আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে খুব একটা অদ্ভুত একটা বিদ্যা দিব শয়তানের বাইবেল কিতাব থেকে, যেটা মালদার পুরুষকে বশীকরণ। মালদার পুরুষ বলতে কী বোঝায়? যেসব পুরুষের অনেক বেশি টাকা পয়সা, আপনি শুধু তাকে টাকা পয়সার জন্য বশীকরণ করতে চান, করতে পারেন। অন্য কোনো ইস্যু বা অন্য কোনো কিছু নিয়ে আপনি এটা করতে পারবেন না, যে তাকে বিয়ে করবেন এরকম কিচ্ছু না। মোট কথা, কোনো পুরুষকে আপনি আকর্ষিত করতে চান আপনার প্রতি শুধুমাত্র তার টাকার জন্য, বা তাকে দিয়ে আপনার কোনো স্বার্থসিদ্ধি করবেন, এরকম মালদার পুরুষ বশীকরণের জন্য বেসিক্যালি এটা প্রয়োগ করা হয়। আশা করি পারপাসটা বুঝাইতে পারছি যে এটা কোন ক্ষেত্রে এটা প্রয়োগ করা যায়। সোজা কথা, আপনি আপনার অফিসার বসকে করতে পারেন, এমন কাউকে করতে পারেন যার অনেক টাকা পয়সা, তার সাথে আপনার সে সম্পর্ক হলে তার থেকে আপনি টাকা পয়সা বা ফাইন্যান্সিয়াল ব্যাকআপ পাবেন বা এই ধরনের কোনো সহায়তা পাবেন, তখন চাইলে এটা করতে পারেন। কারণ বিদ্যাটার মূলত কার্যকরী হচ্ছে যে মালদার পুরুষকে নিজের করা, নিজের কাবুতে আনা। ঠিক আছে, পরে আপনি চাইলে তাকে বিয়ে করেন বা যা করেন, ওইটা অন্য চ্যাপ্টার, কিন্তু মূলত হচ্ছে এটা মালদার বা তার থেকে স্বার্থসিদ্ধির জন্য। তো যাই হোক, তার জন্য অবশ্যই এই নকশাটা নিজের শরীরে লিখতে হয়। এখন আপনার শরীরে আপনি লিখতে পারবেন না, কাউকে দিয়ে লিখাতে হবে। এটা আপনি উলঙ্গ অবস্থায় যেভাবে দেওয়া আছে নকশাটা সেইভাবেই লিখতে হবে, এবং নকশা লিখতে হবে হচ্ছে অরিজিনাল কামসিঁদুর দ্বারা। শুধু কামসিঁদুর দ্বারা লিখলে হবে না, কামসিঁদুরের সাথে আপনাকে জাফরান কালি মিশিয়ে লিখবেন, নাহলে কামসিঁদুর দ্বারা লিখা পোষাবে না। লিখে আপনার সাথে কি করবেন, এটা লিখবেন আপনার শরীরে, যেই বক্ষে বা বুকের স্তনের মিলিয়ে, যেভাবে আপনার বুক থেকে শুরু করে যেভাবে মিলিয়ে লেখার কথা আপনি সেভাবে লিখবেন, স্ক্রিনে যেভাবে দেওয়া আছে। লিখে আপনি ওই পুরুষের সাথে আপনি দেখা করবেন। ঠিক আছে, যেই পুরুষের জন্য করবেন এটা লিখে নিচে অবশ্যই তার নামটা লিখে দিবেন আরবিতে, বা বাংলায় লিখলে হবে। তারপর তার সাথে দেখা করবেন। দেখা করার পরেই কিন্তু সে কিন্তু আপনার জন্য অস্থির, বা আপনাকে দেখে সে এক কথায় পাগল পারা হয়ে যাবে, আপনাকে ছাড়া কোনো কিছু বুঝবেই না। আর যদি এই নকশাটা বুকে লেখা অবস্থায় তাকে যদি জড়িয়ে ধরতে পারেন বা তার শরীরে টাচ করতে পারেন, তাহলে সে মোট কথা যেই হোক না কেন, যদি রাজা বাদশাহ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার পদতলে চলে আসবে। ঠিক আছে, এটা স্বামীর জন্য করা যায়, প্রেমিকের জন্য করা যায়, তবে এটা মূলত হচ্ছে মালদার, যাদের অনেক টাকা পয়সা, ওদের ক্ষমতা, এই সকল পুরুষদের জন্য মূলত এটা বেসিক্যালি প্রয়োগ করা হয়। আশা করি বুঝাইতে পারছি। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।